ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাচ্ছি। এই যাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে সমাগত সকল ভক্তবৃন্দদের আমার শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট স্বামী শান্তেশানন্দজি মহারাজকে আমার নমস্কার জানাচ্ছি এবং এই আশ্রমের যারা কর্ণধার এবং আয়োজন করেছেন, যারা এই অনুষ্ঠান, তাদের সকলকে নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আজ আমরা এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ এদের ভাবে নিজেদেরকে পূর্ণ করার জন্য সবাই এসেছি আমরা এখানে এই ভক্ত সম্মেলনে, এই বার্ষিক ভক্ত সম্মেলনে। প্রথমে আমরা যদি একটু দেখি যে আজকে আমাদের সামনে যে ঠাকুর মা স্বামীজির যে আদর্শ রয়েছে, সেই আদর্শ আমাদের কাছে যেন একটি আহ্বান স্বরূপ। ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ, ঈশ্বর লাভ। এখন আরো অনেক কিছু লাভ তো আমরা জীবনে করতে পারি, নানা রকম সুখ লাভ হতে পারে, নানা রকম বিদ্যা, নানা রকম আনন্দ, নানা রকম টাকা পয়সা, মান যশ পদ প্রতিষ্ঠা, অনেক কিছুই আমরা লাভ করতে পারি। কিন্তু এত কিছু লাভের মধ্যেও আমরা একটু যদি চিন্তা করি যে ঠাকুর কেন বলছেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, বাকি সব উদ্দেশ্যগুলো সেইটিকে আরো জোরালো করার জন্যই। তো এখন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য কেন? কারণ প্রত্যেক মানুষ চাইছে যে সে কি করে সব ভয়, সব দুঃখ, সব কষ্ট, সব কিছুর পারে কি করে যাবে। এখন আমরা যদি অন্যান্য লাভগুলোর কথা ভাবি, যে ধরা যাক নানা রকমের জাগতিক সুখ, নানা রকমের টাকা পয়সা, মান যশ বিদ্যা, যাই আমরা লাভ করি না কেন, তাতে আমাদের মৃত্যু ভয় দূর হয় না, তাতে আমাদের পরস্পরের প্রতি বিদ্বেষ দূর হয় না, তাতে আমাদের কোনো রকমের সব দুঃখ কষ্ট একেবারে দূর হয়ে গেল, মন আনন্দে চিরতরে পূর্ণ হয়ে গেল, এইরকম হয় না। একমাত্র ভগবানকে পেলে, ঈশ্বরকে পেলে বা ব্রহ্মজ্ঞান হলে তখন আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে। তখন আমরা বুঝতে পারবো যে আমরা শুধুমাত্র এই দেহ মন নই, আমরা আনন্দস্বরূপ, ব্রহ্মস্বরূপ। তখন আমাদের সব দুঃখ কষ্টের পারে আমরা যেতে পারবো এবং তখনই একমাত্র আমাদের শান্তি লাভ হবে। তো সেই জন্য ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ঠাকুর বলেছেন। তো সেই বিষয় আমাদের দিকে, আমরা যেহেতু এখানে সবাই যারা এসেছি সবাই ভগবানের ভক্ত, এটি একটি ভক্ত সম্মেলন, তো সেই বিষয়ে আমাদের মোটামুটি একটি প্রত্যয় আছে যে হ্যাঁ, ভগবানকে আমাদের পেতে হবে, ভগবানকে পেলে তবেই আমাদের শান্তি হবে। তো এখন আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত, তারা ঠাকুরকে পাওয়ার জন্য আমাদের কাছে কি কি অবলম্বন রয়েছে, আমরা যদি সেগুলি একটু চিন্তা করি যে ঠাকুরকে পেতে গেলে আমাদের সামনে কি কি অবলম্বন রয়েছে। তো সেই অবলম্বনগুলি বলতে গিয়ে আমরা যদি একটু একটু করে এক একটি অবলম্বনের কথা চিন্তা করি, তাহলে প্রথমেই দেখব যে প্রথম অবলম্বন রয়েছে ভগবানের নাম। ভগবানের নাম, ঠাকুর নিজেই বলেছেন নাম আর নামই অভেদ, অর্থাৎ ভগবান আর তার নাম একই। যদি তার নামকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে তাকেই আঁকড়ে ধরে রাখা হলো। আমরা জানি যে সেই বিখ্যাত ঘটনা যেখানে একবার সত্যভামা শ্রীকৃষ্ণের সমান পরিমাণ ওজন সোনা দানা কাউকে দান করতে চাইছেন,
তখন দাঁড়িপাল্লার একদিকে ভগবান শ্রীকৃষ্ণকে বসানো হয়েছে, আর একদিকে অনেক সোনা দানা হিরে জহরত সবকিছু দেওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই ভগবানের সমান হচ্ছে না। তখন অনেকক্ষণ যখন এরম প্রচেষ্টা হলো, প্রায় রাজকোষ যখন প্রায় নিঃশেষিত, আর যখন কোন কিছুতেই শ্রীকৃষ্ণের সমান ওজনের সোনাদানা আর পাওয়া যাচ্ছে না, তখন রুক্মিণী একটি ছোট তুলসী পত্রে শুধু কৃষ্ণ নাম লিখে সেটি দাঁড়িপাল্লার একদিকে রাখতেই সেটি সমান হয়ে গেল, বরং হয়তো আরেকটু ভারী হয়ে গেল। তো সেই জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র ভগবানের নামের মধ্যেই তার সব শক্তি রয়েছে। তিনি আর তার নাম অভেদ, তাই তার নাম যদি করা যায় নিরন্তর, যত বেশি তার নাম করা যাবে তাই তখন তাকে পাওয়া যাবে। মা বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপ থেকেই সিদ্ধি লাভ হবে, জপ থেকেই ভগবানকে পাওয়া যাবে, তার নাম করলে তাকে পাওয়া যাবে। তো শ্রীরামকৃষ্ণের নামকে যদি আমরা আশ্রয় করতে পারি তাহলে আমরা তাকে লাভ করতে পারবো। এটি আমাদের প্রথম প্রধান একটি অবলম্বন, যে আমরা যদি শ্রীরামকৃষ্ণ নাম যদি কেউ করতে পারে তাহলে তাকে পাওয়া যাবে। আমরা জানি ঠাকুর সত্য স্বরূপ, তার মুখ দিয়ে কখনো কোনো মিথ্যা কথা বের হয়নি। তিনি এত প্রবলভাবে সত্যকে ধরে থাকতেন যে সেটি কখনো এদিক ওদিক হতে পারত না। যদি কখনো বলেছেন যে যদু মল্লিকের বাড়িতে যাব, তো সেখানে হয়তো সারাদিনে যাওয়া হয়নি, হঠাৎ রাত্রে মনে পড়েছে যে যদু মল্লিকের বাড়ি যেতে হবে, তো তখন রাত্রিবেলাতেই তিনি সেখানে গিয়ে শুধু গেট দিয়ে ঢুকে পাটি বাড়িয়ে ওখানে স্পর্শ করে বলছেন, এই আমার যদু মল্লিকের বাড়ি আসা হলো। যদু মল্লিককেও বললেন, এই তোমার বাড়িতে এলাম, বলে উনি তখন চলে আসলেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সত্যনিষ্ঠা অসাধারণ ছিল। তার মুখ দিয়ে যা যখন বের হয়েছে তা সত্য ছাড়া আর কিছু কখনো হয়নি। তো ঠাকুর মহাপুরুষ মহারাজকে বলেছেন যে যে ভক্তি ভরে হোক হেলায় হোক, যে আমার নাম করবে শেষ সময় আমাকে আসতেই হবে তাকে মুক্তিধামে নিয়ে যাওয়ার জন্য। তো যারা শ্রীরামকৃষ্ণের নাম করবে তাদের অবশ্যই শেষ সময় ঠাকুরের দর্শন লাভ হবে, ঠাকুর আসবেন। যদি কারুর জীবদ্দশায় হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো, আর যদি কোনো কারণে কারুর নাও হয়, তাও যদি সে নাম করে যায় তাহলে অবশ্যই ঠাকুরের দর্শন লাভ হবে। মাও বলেছেন শেষ সময় ঠাকুরকে আসতেই হবে। তবে হ্যাঁ, যদি আমরা কেউ জীবদ্দশাতেই চাই তাহলে অনেক চেষ্টা করতে হবে। আমাদের প্রাচীন মহারাজ একজন, উনি নির্বাণানন্দজি মহারাজকে গিয়ে বলেছেন যে আমরা এত কিছু সাধন ভজন করার চেষ্টা করছি, কিন্তু ঠাকুরের দর্শন লাভ হচ্ছে না, ঠাকুরকে পাচ্ছি না। তখন উনি বলছেন, আর তোমরা তো কল্পতরু বৃক্ষের নিচেই বসে আছো, তো সেখানে ঠিক এক সময় সেখান থেকে ফল পেকে পড়বে, তখন তোমরা সেই ফল পাবে। তো কল্পতরুর মূলের নিচে আমরা বসে আছি সবাই, সেই শ্রীরামকৃষ্ণ কৃপা কল্পতরুর নিচে আমরা বসে আছি, কালে সেখান থেকে ফল অবশ্যই পড়বে। কিন্তু তারপরেই নির্বাণানন্দজি মহারাজ বলছেন, আর যদি তুমি এক্ষুনি চাও তাহলে সেই গাছটি ঝাঁকা দাও, গাছটা ঝাঁকালে তাহলে সেখান থেকে যেসব ফল রয়েছে সেটি তক্ষুনি টপ টপ করে পড়তে থাকবে। অতএব আমরা যদি খুব তাড়াতাড়ি চাই, যদি ভগবানকে পেতে চাই, যদি এই জীবনেই চাই, যে যার যত খিদে বেশি হবে সে তত তাড়াতাড়ি ভগবানের দর্শন পাবে, ঠাকুরের দর্শন লাভ হবে, শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা খুব উঠে পড়ে চেষ্টা করি তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে। স্বামী শারদানন্দজি মহারাজকেও একজন বলছে, তিনি শারদানন্দজি মহারাজের কাছেই দীক্ষা নিয়েছেন, দিয়ে বলছেন যে আমি যদি জপ ধ্যান না করি তাহলে কি হবে। তো তিনি শারদানন্দজি মহারাজ বিরাট ব্যক্তিত্ব, তিনি স্বয়ং ভগবানের পার্ষদ, শ্রীরামকৃষ্ণ পার্ষদ। তিনি বলছেন, তুই জপ ধ্যান করবি সেই ভরসায় তোকে দীক্ষা দিয়েছি নাকি। অর্থাৎ তার ভার তো তিনি নিয়েছেনই, তার মুক্তির ভার, তার ইষ্ট দর্শনের ভার নিয়েছেন। তারপরেই বলছেন, তবে যদি এক্ষুনি চাস তাহলে উঠে পড়ে লাগ। অর্থাৎ গুরু কৃপা যখন লাভ হয়েছে তখন অবশ্যই তার ইষ্ট দর্শন হবেই, সিদ্ধ গুরুর কৃপা যখন লাভ হয়েছে তখন অবশ্যই ইষ্ট দর্শন লাভ হবেই। কিন্তু যদি আমরা শীঘ্রই চাই, যদি শীঘ্রই ভগবানকে পেতে চাই, তাহলে আমাদের উঠে পড়ে লাগতে হবে, তাহলে আমাদের খুব আরো যত্ন নিয়ে আরো বেশি বেশি করে তার নাম করতে হবে। তো এই যে প্রধান অবলম্বন,
এই যে রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণের নামকে আমাদের আশ্রয় করতে হবে। আবার যে যে নামই করুক না কেন, সেই নাম নিয়ে ভগবানের অনন্ত নাম, যে নামই করুক সেই নামের জোরে সে ভগবানকে পাবে। সে কৃষ্ণ নাম হোক, রাম নাম হোক, কালী নাম হোক, কি যে কোনো নাম হোক, সেই নাম দিয়েও তাকে ভগবানকে পাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রামকৃষ্ণ নামের মহিমা সম্পর্কে স্বয়ং স্বামীজি বলছেন। তার বিখ্যাত যে স্তোত্র, যে খণ্ডনভব বন্ধন, তারপরে যে স্তোত্রটি অঙ্ঘ্রিংঋতম স্তোত্র প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমাদের যে কোনো শ্রীরামকৃষ্ণ মন্দিরেই গাওয়া হয়, তার একদম শেষের স্তবকে রয়েছে যে কৃত্যং করোতি কলুষং কুহকান্তকারী স্নান্তং শিবং সুবিমলং তব নামনাথ। বলছে যে যার যত কলুষ আছে, যার যত পাপ আছে, সব পরিবর্তিত হয়ে যাবে পুণ্যে। সব যত নেগেটিভ ছিল সব পজিটিভে কনভার্ট হয়ে যাবে। কিসের জোরে না, বলছে ঠাকুর তোমার এই যে স্ন দিয়ে শেষ করা রামকৃষ্ণ নাম, এই রামকৃষ্ণ নামের জোরেই এই রামকৃষ্ণ নামের জোরেই কেউ তার যার যত দুর্বলতা ছিল, যত খামতি ছিল, সেটি একেবারে পুণ্যে পরিবর্তিত হয়ে যাবে। তাই এই যে স্বয়ং স্বামীজি নিজে মুখে বলছেন। আমরা জানি স্বামীজি অত্যন্ত যুক্তিবাদী এবং সত্যদ্রষ্টা ত্রিকালজ্ঞ ঋষি। তিনি যা বলেছেন সেই বিষয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহ থাকার অবকাশ নেই। তাই তিনি এই রামকৃষ্ণ নামের মহিমা সম্পর্কে এরকমভাবে বলে গেছেন যে কৃত্যং করোতি কলুষং কুহকান্তকারী স্নান্তং শিবং সুবিমলং তব নামনাথ। অর্থাৎ এই ঠাকুরের নাম, এই রামকৃষ্ণ নামের এতই মহিমা। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বলছেন যে রামকৃষ্ণ নাম এ যুগের তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম মানে এই নাম জপ করলে, এই নাম করলে যে কোনো মানুষ সহজেই সিদ্ধ হয়ে যাবে, সহজেই জ্ঞান ভক্তি লাভ করবে, ইষ্ট দর্শন হবে এবং সহজেই সে মুক্ত হয়ে যাবে। তো এরকম শক্তিশালী এই রামকৃষ্ণ নাম, ভগবানের এই নাম। তো সেই জন্য সেখানে আমাদের সবসময় এই নামকে আশ্রয় করতে হবে। নামকে যদি নামের সঙ্গ করলে, যিনি যার নাম তার সঙ্গ করা হয়ে যাবে। তো যদি আমরা নাম নাম করতে পারি, তাহলে আমাদের অনেকক্ষণ ঠাকুরের সঙ্গেই থাকা হলো। ঠাকুরের নাম করা মানে ঠাকুরের সঙ্গেই থাকা হলো। হয়তো আমরা কেউ কেউ আসনে বসে যখন জপ করছেন, ভগবানের নাম করছেন, সেটিও তো করতেই হবে। তাছাড়াও যখনই সুযোগ হবে তখনই আমাদের মনে 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 ভগবানের নাম জপ করে যেতে হবে। ট্রেনে, বাসে, চলতে ফিরতে, কাজের ফাঁকে যখনই সুযোগ হবে এই মহাপতিত পাবন শ্রীরামকৃষ্ণ নাম যদি আমরা করতে পারি, তাহলে সেখান থেকেও আমাদের ইষ্ট দর্শন অবশ্যই হবে। এটি আমাদের প্রথম অবলম্বন, যেটি দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারি, শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করতে পারি, তার দর্শন লাভ করতে পারি। দ্বিতীয় অবলম্বন হচ্ছে শ্রীরামকৃষ্ণের রূপ। ঠাকুরের যে রূপ, সেটি যদি আমরা আমাদের ধ্যান করতে পারি, সেটি যদি আমাদের জীবনের অঙ্গ করতে পারি, তাহলে সেই শ্রীরামকৃষ্ণের যে দিব্য রূপ, মূর্তি, আমাদের পরম সৌভাগ্য যে অন্যান্য অবতারে আমরা কখনো যেই জিনিসটি পাইনি, তাদের কোনো ফটোগ্রাফ পাওয়া যায় না, কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা তার সাক্ষাৎ একেবারে ফটোগ্রাফ দেখতে পাচ্ছি। অরিজিনাল যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যে রয়েছে, সেখানে একেবারে ডাইরেক্ট তার শ্রীঅঙ্গ থেকে তোলা প্রতিকৃতির ছবি আমরা পাচ্ছি। সেটি কোনো কবির কল্পনা নয়, কোনো শিল্পীর কোনো ভাবনা নয়, সেটি একেবারে সাক্ষাৎ তার শ্রীঅঙ্গ থেকে তোলা ছবি। এবং এই বিষয়ে স্বয়ং ঠাকুর নিজে বলছেন যে অতি উঁচু যোগের অবস্থা, কালে এই ছবি ঘরে ঘরে পূজা হবে। নিস্তারিণী দেবীকেও বলছেন যে এই ছবি কালে ট্রেন, রেলে, জাহাজে, ঘড়িতে, সব কিছুতে যাবে। এবং সত্যি আমরা দেখতে পাচ্ছি আজকে যে শ্রীরামকৃষ্ণের এই ছবি কত জায়গায় কতভাবে রয়েছে, পূজিত হচ্ছে, সম্মানিত হচ্ছে। তো সেই জন্য এই যে ঠাকুরের এই ছবি, এই ছবিও আমাদের একটি প্রধান অবলম্বন। আমাদের কাছে ঠাকুরের একাধিক ছবি রয়েছে, 3টি ছবি আমাদের খুবই প্রসিদ্ধ। সেই 3টি ছবি আমাদের কাছে একটি বিশেষ অবলম্বন। আমরা যদি দেখি যে ঠাকুরের এই ছবির প্রসঙ্গে, সেখানে লাটু মহারাজকে কেউ জিজ্ঞেস করছে যে মন খুব চঞ্চল হয় তখন কি করব। তখন বলছেন যে সবসময় কাছে ঠাকুরের একটি ছবি রাখবে, সেই ছবিটি দেখলে মন শান্ত হয়ে যাবে।
মাও বলেছেন, কেউ কেউ মাকে বলছে যে ধ্যান ভালোভাবে হয় না, তখন বলছেন ঠাকুরের ছবি দেখবে, ঠাকুরের ছবি দেখলেই ধ্যানের কাজ হবে আর কি। তো ঠাকুরের ছবির দিকেও যদি আমরা তাকিয়ে থাকতে পারি, তাহলেও আমাদের কিন্তু মন প্রাণ শুদ্ধ হয়ে যাবে। তার যে অপার্থিব মূর্তি, তার ছবি তো আর সাধারণ মানুষের ছবির মতো নয়, সেই রূপ অসাধারণ রূপ। সেখানে একেবারে তিনি সব, একজন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে বলছেন যে স্বামীজির ছবি দেখলে তার একটা ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, কিন্তু ঠাকুরের ছবি দেখলে সেটি বোঝা যায় না। তখন বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, না তা নয়, ঠাকুরের ছবিও, ঠাকুর বলছেন সেই ঠাকুরের এই যে ছবি, এই ষটচক্র ভেদের ছবি। ঠাকুর ষটচক্র ভেদ করে একেবারে ব্রহ্মানন্দ সাগরে, সচ্চিদানন্দ সাগরে ডুবে রয়েছেন, একেবারে নিজের স্বরূপের আনন্দে মগ্ন হয়ে রয়েছেন। সাধারণ মানুষ আমরা যারা, তাদের পক্ষে ষটচক্র তো দূরের কথা, কিছুটা উন্নতি করাই কত কঠিন ব্যাপার। আর ঠাকুর কি মহাশক্তির মানে মূর্ত প্রতীক, যে একেবারে ষটচক্র ভেদ করে নিজের আনন্দে নিজে একেবারে আত্মারাম হয়ে বিরাজ করছেন। অতএব তার এই ছবি অনন্ত শক্তির একটি মূর্ত প্রতীক। সেই দিকে তাকালেই আমাদের শক্তি আসবে, শান্তি আসবে, আনন্দ হবে। তো ঠাকুরের ছবি প্রসঙ্গে আমাদের সবসময় একটি গভীর আমাদের মনোনিবেশ দরকার। এবং যেখানেই আমরা থাকি না কেন, সেখানে একটি ঠাকুরের ছবি যদি থাকে, তাহলে মাঝে মাঝেও সেদিকে যদি চোখ যায়, নজর যায়, তাহলেও আমাদের মন সেই ইষ্ট চিন্তায়, সেই শ্রীরামকৃষ্ণের চিন্তায় আমাদের মন মগ্ন হয়ে যাবে। আমরা জানি আমাদের কৈলাসানন্দজি মহারাজ, আমাদের খুব প্রাচীন সহসংঘাধ্যক্ষ মহারাজ ছিলেন। উনি একটি আশ্রমে গিয়েছেন, সেখানে গিয়ে যেই ঘরে ওনাকে থাকতে দেওয়া হয়েছে, উনি দেখছেন সেখানে কোনো ঠাকুরের ছবি নেই। তো উনি খুব একটু অসন্তুষ্ট হয়ে বলছেন, কিরকম ঘর, এখানে ঠাকুরের কোনো ছবি নেই। অর্থাৎ যেই ঘরে ঠাকুরের ছবি নেই, সেই ঘরটাকে যেন ওনার পছন্দই হচ্ছে না। সেই জন্য যেখানেই আমরা থাকবো, যেন আমাদের সাথে ঠাকুরের ছবি একটি থাকে। তো সেটি এখন অবশ্য আমাদের খুবই সুবিধা, আমাদের ল্যাপটপ, মোবাইল ফোন সব জায়গাতেই ঠাকুরের ছবি আমরা খুব সহজেই সেটি রাখতে পারবো। ঠাকুরের এই যে ছবি, এই ছবি প্রসঙ্গে নানাজন নানা রকম মত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন ঠাকুরের এই ছবির মধ্যে দুটি ভাবের সম্মিলন রয়েছে। একেবারে ঠাকুর গভীরভাবে সমাধিস্থ হয়ে রয়েছেন, কোনো হুঁশ নেই, এটি তার শিব ভাবের প্রকাশক, যেন একেবারে নির্গুণ ব্রহ্মের স্বরূপে, নিজের স্বরূপের সাথে মিশে রয়েছেন। আবার ওই যে ঠোঁটের কোণায় একটু হাসি রয়েছে, ওই যে সেটি তার বিষ্ণু তত্ত্বের প্রকাশক, সেটি যেন আনন্দের প্রকাশক। তিনি লীলা করছেন, তিনি আবার সেই নেমে এসে ভক্তদের সাথে লীলা করছেন। এই যে তার ইতি ইতি মার্গ এবং নেতি নেতি মার্গের মিলন এই ছবির মধ্যে রয়েছে। একদিকে তিনি একদম জগৎ ভুলে নিজের আনন্দে মগ্ন হয়ে রয়েছেন, আবার আরেকদিকে নেমে এসে সকলের সাথে আনন্দ করবেন বলে এটি লীলার ভাবও রয়েছে। আমরা জানি যে ঠাকুরের বাবা যখন শ্রীরামকৃষ্ণের জন্মের আগে গয়ায় গিয়েছেন, সেখানে গিয়ে তিনি পিণ্ডদান ক্রিয়া করেছেন। দিয়ে রাত্রে স্বপ্নে দেখছেন যে গয়ার গদাধর বিষ্ণু দেখা দিয়েছেন আর বলছেন, আমি তোমার ছেলে হয়ে আসব। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলছেন, না না তুমি এসো না, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি তোমার সেবা করতে পারবো না। তখন নারায়ণ বলছেন, না তুমি খুদ কুড়ো, যা দেবে তাতেই আমি সন্তুষ্ট। হেসে নারায়ণ বলছেন যে তাতেই তিনি সন্তুষ্ট হবেন এবং আসবেন। এবং ঠাকুরের মা চন্দ্রমণি দেবী, তিনি দেখছেন যে যোগীদের শিব থেকে একটি জ্যোতি বেরিয়ে তার মধ্যে প্রবেশ করলো এবং তারপরেই তিনি সন্তান সম্ভবা হলেন। তো আমরা দেখতে পাচ্ছি এই যে শিব শিব এবং বিষ্ণু দুটি সত্তাই যেন ঠাকুরের মধ্যে মিশে রয়েছে, এবং এই ছবির মধ্যেও এই জ্ঞান আর প্রেম, এই শিব এবং বিষ্ণু সত্তা দুটো একসাথে মিলিত হয়ে রয়েছে। তো এই হ্যান্স টরভেস্টেন বলে এক বিদেশি লেখক, তিনি তার একটি বইয়ে এই মতটি পোষণ করেছেন যে ঠাকুরের এই ছবির মধ্যে শিবতত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বের যেন একটি সম্মিলন রয়েছে। তো আমরা সেই জন্য এই ঠাকুরের ছবির অসাধারণ সব মহিমা, ঠাকুরের ছবি খুব জীবন্ত, এবং ঠাকুরের ছবি, মায়ের ছবি, স্বামীজির ছবি, এই সব ছবিগুলি আমাদের কাছে একটি সম্পদ। আমরা যদি সৃষ্টি মায়ের ছবিও দেখি, সেটিও খুব অসাধারণ। সেখানেও তিনি সাধারণত প্রথম যে ছবি আমাদের সব ঠাকুর ঘরে রয়েছে, মন্দিরে রয়েছে, সেই ছবি তিনি প্রথমে তুলতে রাজি ছিলেন না, তিনি অত্যন্ত লজ্জাশীলা ছিলেন। বিদেশি ফটোগ্রাফার ছবি তুলবে,
সেটি তিনি রাজি নন। কিন্তু তারপরে যখন ছবি তোলা হচ্ছে তখন আর কোনো বাহ্য জ্ঞান নেই, একেবারে স্থিরালোচনাম। এই যে অভেদানন্দজি মহারাজ তার যে মায়ের ধ্যান মন্ত্র বলছেন স্থিরালোচনাম, একেবারে যেন প্রশান্ত, তার যেন আর কোনো চঞ্চলতা নেই, পুরো একদম গভীর নিজের শান্ত স্বভাবে একেবারে স্থিত হয়ে রয়েছেন। সেই প্রশান্তি প্রসন্নতা যেন একদম মূর্ত হয়ে রয়েছে সেই মায়ের ছবিতে। তাই তার ছবি দেখলে তার ভাব আমাদের মধ্যে আসবে। ঠাকুর বলেছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। আমরা যদি ঠাকুরের ছবি, মায়ের ছবি, স্বামীজির ছবি শুধু দেখি, তাহলেও আমাদের তার মধ্যে তার ভাব ধীরে ধীরে আসবে। যদি মন দিয়ে কিছুক্ষণ আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, তাহলেও কিন্তু সেটিও আমাদের মন প্রাণ একেবারে শীতল করবে, একেবারে সুন্দরভাবে আমাদের জীবন গঠন করবে। অনেকের জীবনেই এরকম রয়েছে যারা শুধুমাত্র এই ঠাকুরের ছবিকে দেখে দেখেই তাদের ভিতরে সংস্কার একেবারে বদলে গিয়েছে, একেবারে তাদের মন প্রাণ শুদ্ধ হয়ে গিয়েছে। তো আমাদের দ্বিতীয় অবলম্বন আমরা বললাম ঠাকুরের ছবি। এরপরে যদি আমরা আসি ঠাকুরের গুণাবলী, আমরা আমাদের নানা রকমের ধ্যান রয়েছে, তাতে গুণের ধ্যান, লীলার ধ্যান, তত্ত্বের ধ্যান, এরকম নানাভাবে ঠাকুরকে চিন্তা করা যেতে পারে। তো ঠাকুরের নাম, ঠাকুরের রূপ, তারপর ঠাকুরের গুণের চিন্তা যদি আমরা করতে পারি, ঠাকুরের গুণের চিন্তা, ঠাকুরের লীলার চিন্তা, ঠাকুরের তত্ত্বের চিন্তা। তো প্রথমে আমরা ঠাকুরের লীলার চিন্তাই প্রথমে বলি, যে ঠাকুরের যে দিব্য জীবন, তার জীবনের যে অনেক অসাধারণ সব ঘটনাবলী রয়েছে, সেগুলো যদি আমরা চিন্তা করতে পারি, তাহলেও আমাদের মন প্রাণ একেবারে আনন্দে পূর্ণ হয়ে যাবে, সেই স্বর্গীয় আনন্দে পূর্ণ হয়ে যাবে। তা ধরা যাক কেউ এখানে বসেই যদি চিন্তা করে যে সেই ঠাকুরের সময়কার কামারপুকুর, সেখানে সবুজ ধান ক্ষেত এবং ছোট্ট ছেলে গদাধর সে ওই আলের উপর দিয়ে যাচ্ছে, মা হয়তো ওই কোচরে মুড়ি বেঁধে দিয়েছে চন্দ্রমণি দেবী, এবং ঘন কালো মেঘ হয়েছে আকাশে, এবং সেই ঘন কালো মেঘ হয়েছে, এবং সে গদাই সেই মুড়ি খেতে খেতে সে আলের উপর দিয়ে যাচ্ছে, এবং সেখানে সেই ঘন মেঘের মধ্যে দিয়ে সাদা বকের পাতি উড়ে যাচ্ছে। সেই অসাধারণ সৌন্দর্য, সেই বিরাটের সৌন্দর্য দেখে, একেবারে সেই মহা পরমা প্রকৃতির সেই বিরাট সৌন্দর্য দেখে ঠাকুর একেবারে নিজের দেহাত্ম বুদ্ধি ভুলে একেবারে যেন সমাধিস্থ হয়ে পুরো অচৈতন্য হয়ে পড়ে গেলেন। সেই দৃশ্যগুলো যদি আমরা চিন্তা করি, যেন একেবারে যেন একটা সিনেমার মতন। আমরা তো বহু সাধারণ মানুষ নানা রকম সিনেমা সিরিয়াল দেখে আনন্দ করার চেষ্টা করেন, কিন্তু এই এই ঠাকুরের লীলারূপী যে অসাধারণ সিনেমা বা অসাধারণ চলচ্চিত্র রয়েছে, সেই চলচ্চিত্রের মধ্যে যদি আমরা ঢুকে পড়তে পারি, তাহলেও আমাদের একটা আনন্দ হবে। সেখানে পঞ্চ ইন্দ্রিয় একটি মোড় ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। সেখানে রূপ, রস, গন্ধ, স্পর্শ সবকিছুই একেবারে অন্য রকম মাত্রায়, একটি ঈশ্বরীয় মাত্রায় পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখানে একটি অডিও ভিজুয়াল সবকিছু রয়েছে। আবার ধরা যাক কামারপুকুরে, সেখানে গদাই তার ছেলে বেলায় সব বন্ধুদের নিয়ে সাঁতার কাটছে, কিংবা দক্ষিণেশ্বরে যখন রয়েছে তখন সে অসাধারণ শিবমূর্তি বানাচ্ছে, কিংবা মা কালীর মন্দিরে গান করছে, কিংবা দক্ষিণেশ্বরে যে ঠাকুরের ঘর, সেখানে ঠাকুর বসে রয়েছেন একদম আত্মারাম, অসাধারণ তার মানে সেই দিব্য ভাব। সেখানে তিনি চুপচাপ বসে আছেন, সন্ধে হয়েছে, ধুনো জ্বলছে, পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, তখন ইলেকট্রিক বাতি সেরকম নেই, প্রদীপের আলো, কিন্তু তার মধ্যে জ্যোতির্ময় রূপে একেবারে তিনি বসে রয়েছেন। তো তার সেই মূর্তি যদি আমরা শুধু সাক্ষী হয়ে দেখি, তাহলেও হবে। আবার কখনো কেউ চাইলে তার মধ্যে পার্টিসিপেটও করতে পারে, সে তার মধ্যে সে ঢুকে গেল। অনেক ভক্তরা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে বসে রয়েছে, এবং সেখানে কিছু কথা হচ্ছে, একটু পরে গান শুরু হলো, গান থেকে কীর্তন নৃত্য শুরু হলো। যে সাধক সেও ভাবতে পারে সেও সেই গানে সেই নৃত্যতে যোগদান করছে ঠাকুরের সাথে, অনেকক্ষণ খুব আনন্দ হলো, এবং সেই নিয়ে ঠাকুরের সঙ্গে বেশ অনেকক্ষণ কাটানো হয়ে গেল। সেটি যেন একেবারে একটি নেশার মতো বহুক্ষণ সেখানে কাটানো হলো। আবার কেউ জয়রামবাটিতেও যেতে পারে, জয়রামবাটিতে মা রয়েছেন, সেখানে কেউ গিয়ে মায়ের সাথে তরকারি কেটে দিচ্ছে, রুটি বেলে দিচ্ছে, কিংবা মা খেতে দিচ্ছে, সে খাচ্ছে, কিংবা মায়ের পদসেবা করছে, কিংবা স্বামীজির সঙ্গে কিছু সময় কাটানো হচ্ছে বেলুড় মঠে কি বরানগর মঠে কি বিদেশে কোনো জায়গায়।
সেখানে তো এইভাবে তাদের জীবনের যে অসাধারণ সব ঘটনাবলী রয়েছে সেইগুলিকে ধরে ধরে যদি আমরা তাদের কাছে পৌঁছে যাই, তাহলেও আমাদের একেবারে সেই রসে আমাদের সম্পৃক্ত হতে সাহায্য করবে। তো এই লীলার ধ্যান এটিও একটি অসাধারণ অবলম্বন, যা দিয়ে আমরা ভগবানকে পেতে পারি, শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ করতে পারি এবং তার সঙ্গে সময় কাটাতে পারি। আমরা কত মানুষ, আমরা সবসময় অনেক মানুষ আজকের দিনে লোনলি ফিল করে, একাকিত্ব ফিল করে, যে তাদের কেউ সঙ্গী নেই, তাদের কেউ কথা বলার কেউ নেই, তাদের ভালোবাসার কেউ নেই। তো এত বড় ভালোবাসার আকর স্বয়ং ভগবান, স্বয়ং ভগবতী রয়েছেন, তাদের সঙ্গে যদি আমরা সময় কাটাতে পারি, তাহলে আর কোনো আনন্দ বা ভালোবাসার আলাদা আর কিছু অবলম্বন প্রয়োজন হবে না। স্বয়ং ঠাকুরের সাথে, মায়ের সাথে, স্বামীজির সাথে, বা কারুর কোনো শ্রীরামকৃষ্ণ পার্ষদদের সাথে, কিংবা নিজের মন্ত্রদাতা গুরুর সাথে সময় কাটানো যেতে পারে। এইভাবে আমরা যদি মনে মনে যদি আমরা সেইভাবে সেই জায়গায় চলে যেতে পারি এবং সেই সঙ্গ করতে পারি, তাহলে লীলাধ্যানও একটি বিরাট অবলম্বন। এক একটি ঘটনা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটি আমাদের একেবারে ভিতর থেকে একেবারে মশগুল করে দেবে। তো এরকম সেটার জন্য বিভিন্ন দৃশ্য আমাদের জানতে হবে। শ্রীরামকৃষ্ণের লীলায় কি কি সব ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে কারুর কারুর এক একটি দৃশ্য খুব প্রিয় হবে। যার যে দৃশ্যটি প্রিয় সেটি নিয়ে সে অনেকক্ষণ সময় কাটাতে পারে, মাঝে মাঝেই সেই দিনের সেই ঘটনার মধ্যে সে ঢুকে পড়তে পারে। ধরা যাক শ্যামপুকুর বাটিতে ঠাকুর রয়েছেন, কালী পুজোর রাত্রি, সেখানে একদম ঘোর অমাবস্যা, সন্ধ্যা হয়েছে এবং ঠাকুর বলেছেন যে কিছু পূজার আয়োজন করা ভালো। তো সেখানে ঠাকুর সেখানে রয়েছেন, সব পুজোর আয়োজন হয়েছে, সব পুষ্পপাত্র রয়েছে, জবা বিল্লপত্র সব কিছু রয়েছে, ভোগ রাগ সব আয়োজন হয়েছে এবং সেখানে ধুনো জ্বলছে। মাস্টারমশাই বলছেন যে যেন ধুনোর ধোঁয়াটা যেন শিবের জটার মতো পাকিয়ে পাকিয়ে উঠছে এবং সেই ঠাকুর চুপচাপ বসে রয়েছেন। তো অনেকে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ভাবছেন যে আচ্ছা, তাহলে গিরিশবাবু ভাবছেন ঠাকুরের আর নিজের পুজো করার জন্য এই আয়োজন নয়, তার দেহ মন অবলম্বনে জগন্মাতার পুজো করার জন্যই এই আয়োজন। তখন তিনি সেই পুষ্পপাত্র থেকে জবা বিল্লপত্র নিয়ে জয় মা করতে করতে ঠাকুরের পায়েই জবা বিল্লপত্র পুষ্পাঞ্জলি দিতে লাগলেন এবং নিরঞ্জনানন্দজি তারপরে তিনিও সেখান থেকে জবা বিল্লদল নিয়ে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী করতে করতে ঠাকুরের চরণে সব সঁপে দিলেন। তখন বাকিরাও সবাই একে একে এসে সকলেই ঠাকুরকে জবা বিল্লপত্র পুষ্পাঞ্জলি দিতে লাগলেন এবং ঠাকুর একদম গভীর সমাধিস্থ হয়ে গেলেন এবং সেই মা কালীর মতো বরাভয়কর মূর্তি হয়ে প্রসন্ন বদন, সবার মনে হলো যেন মা কালী স্বয়ং সামনে এসে আবির্ভূত হয়েছেন। মানে ঠাকুর আর মা কালী তো একই। তো ঠাকুর সেদিনকে কালীর রূপে যেন প্রকাশিত হয়ে তার ভক্তবৃন্দকে কৃপা করছেন, এরকম হলো। এবং সব অন্নভোগ যা ছিল সেখান থেকেও ঠাকুর একটু একটু গ্রহণ করলেন এবং সে একেবারে অনেক কালী কীর্তন গান হলো, অনেক শ্যামা সঙ্গীত হলো, সে একেবারে আনন্দের হাট বাজার একেবারে। তো এই সব দৃশ্য যদি আমরা চিন্তা করি, আপনিও ভাবতে পারেন যে আপনিও সেদিন রয়েছেন সেখানে এবং সেইভাবে ঠাকুরের পায়ে জবা বিল্লপত্র অর্পণ করছেন এবং সেই আনন্দের যোগদান করছেন। এরকম নানা রকম দৃশ্য রয়েছে। আবার ধরা যাক যে হরিপ্রেমানন্দ মহারাজ, তিনি শ্রী শ্রী মায়ের পদসেবা করছেন, কিছুক্ষণ পরেই ভাবছেন যে এই বৃদ্ধার পা, সেখানে একেবারে শিরা বের করা কালো পা। তো ভাবছেন যে এই বৃদ্ধা, একেই কি লোকে জগন্মাতা বলে, একেই মহামায়া বলে? তো তখন বলছেন যে যখনই তার এই মনে হয়েছে, কিছুক্ষণ পরেই দেখছে যে সেই চরণ একদম দেবী মূর্তির চরণ, রাঙা আলতা পরা, মণিমুক্তা খচিত নূপুর, অর্ধচন্দ্রাকৃতির নখ। তো তারপরে খুব অবাক হয়ে উনি ওপর দিকে তাকিয়েছেন, দেখছেন যে একদম ত্রিনয়না জগদ্ধাত্রী মূর্তি, চতুর্ভুজা। তো উনি খুব অবাক হয়ে আর কোনো বাহ্য জ্ঞান থাকলো না, একদম অচৈতন্য হয়ে গেলেন এবং একেবারে সেই জগদ্ধাত্রী মূর্তি দর্শন হলো। তো এইভাবে এইসব দৃশ্য যদি আমরা চিন্তা করতে পারি, তাহলেই আমাদের একদম বহুক্ষণ সে একদম অসাধারণ সেই চলচ্চিত্রের সেই দিব্য লীলার মধ্যে আমরা ঢুকে পড়তে পারলে অনেক সময় আমরা খুব আনন্দে কাটাতে পারবো। তো এটি হচ্ছে আমাদের তৃতীয় অবলম্বন, যে লীলার ধ্যান। তারপরে যদি আমরা গুণের ধ্যানের কথায় আসি, যে ঠাকুরের গুণাবলী, মায়ের গুণাবলী, সেসবের দিকে যদি আমরা আসি, তাহলে সেখানেও দেখব
যে একেবারে আমাদের আরেকটি অবলম্বন রয়েছে। ধরা যাক ঠাকুরের যে সত্যানুরাগ, ঠাকুরের পবিত্রতা, ঠাকুরের দয়া, কৃপা, করুণা, এইগুলো যদি আমরা চিন্তা করতে পারি, তাহলেও আমাদের কিন্তু বিরাট একটা মনে একটা তার মানে তার দিকে আমাদের এগোতে পারবো। প্রত্যেকদিন আমরা যে সন্ধ্যাবেলায় খণ্ডন ভব বন্ধন গান করি, তার মধ্যেই স্বামীজি আয়োজন করে গেছেন কি করে গুণের ধ্যান করতে হয়। সেখানে তিনি কখনো বলছেন প্রাণার্পণ জগত তারণ, কখনো বলছেন নিষ্কারণ ভকত শরণ। এই প্রত্যেকটি হচ্ছে ঠাকুরের গুণাবলী। তো সেখানে প্রত্যেকটি নিয়ে ধরা যাক প্রাণার্পণ জগত তারণ, অর্থাৎ নিজের প্রাণ দিয়ে জগৎকে উদ্ধার করছেন। ঠাকুর সকলের পাপ তাপ, গিরিশের পাপ তাপ সব নিয়ে গলায় একেবারে ক্যান্সার হয়েছে, এবং তা দিয়ে তিনি তাকে মুক্ত করে বিরাট জায়গায় পৌঁছে দিচ্ছেন একেবারে। এই যে প্রাণার্পণ জগত তারণ, তার এই যে করুণাম, নিষ্কারণ ভকত শরণম, ত্যাজি জাতি কুলমান, তিনি কারুর জাতি দেখছেন না, কুল দেখছেন না, মান দেখছেন না, কিছু না দেখে তিনি একেবারে মানে নিষ্কারণ ভকত শরণ, অহেতুক কৃপা সিন্ধু, তিনি সকলকে শুধু কৃপা করে নিজের চরণে আশ্রয় দিয়ে উদ্ধার করছেন। এই সব গুণাবলী যদি আমরা চিন্তা করি, সেগুলো চিন্তা করতে করতে আমরা নানা রকম দৃশ্য আমাদের চোখে ভেসে উঠবে। ধরা যাক গিরিশবাবুর কথাই ধরি, গিরিশবাবু বলছেন যে পাপ ফেলার এরম একটা গর্ত আছে জানলে আরো কিছু পাপ করে রাখতুম। অর্থাৎ মানে সেই যে একেবারে তার জীবনে তিনি অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, তিনি অসাধারণ প্রতিভাধর ব্যক্তিত্ব, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে যখন শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছেছেন, তারপরে যখন তার কৃপায় তিনি একেবারে এতদূর পরিবর্তিত হয়েছেন যে যখন গঙ্গা পূজার দিন ঠাকুর বলছেন যে যাও গিরিশ তুমি আজকে গিয়ে গঙ্গা স্নান করে এসো, তখন অনেক অনুনয় বিনয় করার পরে যখন গিয়েছেন, তখন বলছেন মা গঙ্গা, তোমার চরণে আমি, তোমার বুকে আমি পা দিচ্ছি এই জন্য নয় যে আমি শুদ্ধ হতে এসেছি, আমার স্পর্শে তোমায় শুদ্ধ করতে এসেছি। এতদূর তার পরিবর্তন হয়েছে আর কি, যে তিনি বুঝেছেন যে স্বয়ং ঠাকুর তাকে কৃপা করেছেন, অতএব মানে তার সব পাপ তাপ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তিনি একদম পবিত্রতার স্বরূপ হয়ে গেছেন, এবং তিনি সবাইকে পবিত্রতা দিতে পারেন, এইরকম তার কনফিডেন্স, এইরকম তার একেবারে যেন একটা ভাব এসে গেছে। তো ঠাকুরের কৃপা, ঠাকুরের শক্তি কিরকম, তা এইসব এই তার গুণের ধ্যান করার জন্য আমরা এইভাবে এগোতে পারি। আবার ঠাকুরের যে পতিত পাবন সত্তা, এই যে ত্যাজি জাতি কুলমান, অর্থাৎ মান বলতে যাদের কোনো সম্মান নেই, যারা সমাজে একেবারে সমাজ কোনো স্থান নেই যাদের, তাদেরকেও ঠাকুর কৃপা করে কত কত উঁচুতে নিয়ে গিয়েছেন। যেমন গিরিশবাবুর কথা বললাম, নটি বিনোদীর কথা আপনারা সবাই জানেন। আবার আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই শ্রীরামকৃষ্ণ লীলা শুধুমাত্র ওই 1836 থেকে 1886 এতেই সীমাবদ্ধ নয়। শ্রীরামকৃষ্ণ লীলা অনন্ত লীলা চলছে। তারপরে শ্রী শ্রী মা, স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, এবং আজও সেই লীলা চলছে। তার সেই পাবনী শক্তির খেলা এখনো চলছে। বহু মানুষ তার কৃপায় লাভ করে, নানা সংঘগুরুদের, নানা মহাপুরুষদের সব সঙ্গ করে আজও বহু মানুষের জীবন পরিবর্তিত হচ্ছে। আমরা এখানে তারাসুন্দরী দেবীর কথা একটু ভাবতে পারি। তারাসুন্দরী দেবীও নটি বিনোদিনীর মতোই সেই স্টার থিয়েটারের অভিনেত্রী ছিলেন। তার কোনো কুলশীল মান কিছুই তার জানা নেই, কিন্তু সে খুব তখন সে অভিনয় করছেন। শ্রী শ্রী মা গিয়েছেন সেই যাত্রা দেখতে, সেই রামানুজ চরিত অভিনয় হচ্ছে, সেই রামানুজ চরিত অভিনয় হচ্ছে সেখানে একটি দৃশ্য এসেছে যে যেখানে গুরু রামানুজকে একটি মন্ত্র দিচ্ছেন এবং বলছেন যে যদি এই মন্ত্র তুমি কাউকে বলে দাও তাহলে সে তখনই মুক্ত হয়ে যাবে, আর যদি তুমি কিন্তু তখন একেবারে নরকে পতিত হবে। সেই শুনে রামানুজ সঙ্গে সঙ্গে ছুটে সেই মন্দিরের শিখরে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে সেই মন্ত্র সবাইকে বলতে লাগলো যে যাক, অনেকে মুক্ত হয়ে যাক, আমার যা হয় হোক। এইভাবে একেবারে মুখ হয়ে বিভোর হয়ে রামানুজ গিয়ে বলছেন। সেই দৃশ্য দেখে শ্রী শ্রী মা নিজে একেবারে ভাবস্থ হয়ে গেছেন, কারণ এগুলো সব তার নিজের সত্তা, তাদের নিজের সত্তা, যে এইভাবে তারাও অনেককে মন্ত্র প্রদান করে একেবারে মুক্ত করছেন এবং নিজে অনেক রোগ জ্বালা সব সহ্য করছেন। এবং পরবর্তীকালে এই তারাসুন্দরী দেবী তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং বেলুড় মঠে এসেছেন। মহারাজ তাদেরকে খুবই শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা দিয়ে তাদের সেবা করেছেন, এবং তারপরে যখন পরবর্তীকালে তিনি ভুবনেশ্বরে একটি রাখাল কুঞ্জ স্থাপন করে সেখানে থাকতেন।
এবং সেখানে একাকী সাধন ভজন করতেন। একবার এরকম হলো যে পাশের স্কুল বাড়িতে আগুন লেগেছে এবং সেই আগুন এগিয়ে এগিয়ে এসে তার গোয়াল ঘর অবধি চলে এসেছে। তো সেখানে কিন্তু উনি ধ্যানে জপে এত তন্ময় হয়ে গিয়েছেন যে তার আর কোনো হুঁশ নেই। পাড়ার লোক চেঁচাচ্ছে, ডাকছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। এইরকম তন্ময়তা এসে গেছে। কিন্তু আমরা কিন্তু তাদের তথাকথিত সমাজে বিরাট স্বীকৃতি কিন্তু নেই। তারা সব থিয়েটারের অভিনেত্রী ছিলেন। তখনকার দিনে তাদের সমাজে কোনো স্থানও ছিল না। কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপায়, মায়ের কৃপায়, রাজা মহারাজের কৃপায় এদের কিরকম বিরাট পরিবর্তন এসেছে। এই যে ঠাকুরের কৃপা যদি হয় তখন এরকম সব হবে। আবার একটি ঘটনা রয়েছে যে একবার সুবোধানন্দজি মহারাজ তারাসুন্দরীর সাথে দেখা করতে গেছেন, যেহেতু উনি রাজা মহারাজের শিষ্যা ছিলেন এবং সকলেরই খুবই কৃপা এবং ভালোবাসা স্নেহ পেয়েছেন। তো একবার গিয়ে দেখছেন সব দরজা জানলা বন্ধ, শুধু ঠাকুর ঘরের একটি জানলা খোলা রয়েছে। সেই দিয়ে দেখছেন যে কোথাও ডেকে পাওয়া যাচ্ছে না। তখন দেখছেন যে সে যে ওই নৃত্য ভালো জানতো, সে খুব ভালো কবিতা লিখতে পারতো, অভিনয় করতে পারতো, নৃত্য জানতো। শ্রীরামকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি বিভোর হয়ে নৃত্য করে যাচ্ছেন। তার আর কোনো হুঁশ নেই একেবারে, কোথায় কে কোনো হুঁশ নেই। এই যে একেবারে শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছেন, এই যে একেবারে ভগবানে একদম মন প্রাণ গত হয়ে গিয়েছে, এগুলো সব হচ্ছে শ্রীরামকৃষ্ণের গুণের ধ্যান। যে তার পতিত পাবনী শক্তি কিরকম, তিনি কিভাবে একেবারে সকলকে মানে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারেন, সেটি আমাদের মনে রাখতে হবে। আবার উল্টো দিকে এটাও মনে রাখতে হবে যে সমাজে তখন অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন, অনেক বিদ্বান পণ্ডিত ছিলেন। তারা কিন্তু এত সহজে শ্রীরামকৃষ্ণকে পায়নি, কারণ তাদের অহংকার ছিল, বিদ্যার অহংকার ছিল, তাদের সামাজিক অবস্থানের অহংকার ছিল, নিজেদের জ্ঞান বিদ্যা বুদ্ধির অহংকার ছিল। তাই তারা যা পায়নি এরা কিন্তু তা পেয়ে গিয়েছে। অর্থাৎ ভগবানকে তারা সহজে পেয়ে গেছে এরা, কিন্তু তথাকথিত সমাজে প্রতিষ্ঠিত অনেক মানুষ সেটি পায়নি। তারা ঠাকুরকে মাকে ভগবান রূপে বুঝতে পারেনি, কিন্তু এরা কিন্তু বুঝতে পেরে গিয়েছিল। তো সেই জন্য এগুলি হচ্ছে ঠাকুরের সেই নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুলমান এসবের প্রমাণ। তো আমরা জাস্ট এরকম নানা রকম খণ্ডনভব বন্ধন গানের মাধ্যমেও আমরা গুণের ধ্যান করতে পারি। তো সেইভাবে আমরা যদি দেখি, নানাভাবে আমাদের কাছে সুযোগ রয়েছে ঠাকুরের চিন্তা করার, ঠাকুরের ভাবে নিজেকে পূর্ণ করার। গুণের ধ্যানের পরে আমরা চলে আসি তত্ত্বের ধ্যানের বিষয়। তত্ত্বের ধ্যান কিছুটা অন্যরকম। সেখানে ঠাকুরকে, ঠাকুর কি জিনিস সেটা বোঝার চেষ্টা হচ্ছে। যে ঠাকুর কি শুধু একটি ব্যক্তি, আমার আপনার মতো একজন মানুষ বা একটি ব্যক্তি, দেহ মনধারী একটি ব্যক্তি, নাকি তিনি স্বয়ং ব্রহ্ম, যা সর্বব্যাপী, যার কোনো যিনি নৈর্ব্যক্তিক, যার শুধু কোনো একটি দেহ মনের মধ্যে বদ্ধ নয়, যিনি, তিনি একেবারে সর্বব্যাপী চৈতন্য, সবার সুখে তার সুখ, সবার দুঃখে তার দুঃখ, সবার মধ্যে তিনি মিশে রয়েছেন। এখানে এখন আমরা যদি দেখি ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন, ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সেই ঠাকুর বলছেন তার বুকের উপরে যেন যন্ত্রণা হচ্ছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শুধু একটি শরীর মনের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি সেই বিশ্বব্যাপী চৈতন্য। ঘাসের মধ্যেও তিনি রয়েছেন, ঘাসের কষ্ট হচ্ছে মানে তারই কষ্ট হচ্ছে। আবার কখনো দুই মাঝিতে ঝগড়া করছে, একজন মাঝি আর একজন মাঝির পিঠে জোরে মেরেছে, আর শ্রীরামকৃষ্ণের পিঠে লাল দাগ হয়ে গেছে, মনে হলো যেন তাকেই কেউ মেরেছে আর কি। তো এইভাবে স্বামীজির জীবনেও এরকম রয়েছে, মায়ের জীবনেও রয়েছে। স্বামীজি রয়েছেন বেলুড় মঠে, তখন সেখানে দূরে একদিন রাত্রে খুব ছটফট করছেন, ঘুমাতে পারছেন না, বলছেন কোথাও কোনো অঘটন ঘটেছে। তখন দেখা গেল দূরে কোনো বিদেশে অন্য জায়গায় কোনো দ্বীপে অগ্ন্যুৎপাত হয়েছে, অনেক মানুষ গৃহহীন হয়েছে, মারা গিয়েছে। সেই কষ্ট যন্ত্রণা স্বামীজি বেলুড় মঠে বসে উপলব্ধি করছেন। তো এই যে একটি, তারা যে শুধুমাত্র একটি দেহ মনের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা যে তত্ত্বত সর্বব্যাপী চৈতন্য, সর্বব্যাপী ব্রহ্ম, সেগুলি আমাদের তত্ত্বের ধ্যান করতে সহায়তা করবে। তো এই সব বিষয় আমরা যদি চিন্তা করি, তাহলে সেগুলোই আমাদেরকে আরো বড় করবে। আর যেহেতু তিনি সর্বব্যাপী, তাহলে তিনি শুধুমাত্র মন্দিরে নেই, তিনি আমার মধ্যেও রয়েছেন, আপনাদের সবার মধ্যেই রয়েছেন। তাহলে মানুষের নিজের আত্মবিশ্বাসও জাগবে যে সেই সর্বশক্তিমান শ্রীরামকৃষ্ণ, সেই সর্বশক্তিময়ী শ্রী শ্রী মা, তিনি শুধুমাত্র একটি ছবিতে বা একটি মন্দিরে বা একটি ইতিহাসের চরিত্র নয়, তিনি আমার আপনার সকলের মধ্যে সদা সর্বদা জাগ্রত হয়ে রয়েছেন। আমাদের সত্তা আর তার সত্তা আলাদা নয়, সেই শক্তি, অনন্ত শক্তি আমাদের মধ্যেও রয়েছে।
প্রত্যেকেই আমরা সেই বিরাট জায়গায় পৌঁছাতে পারবো, অনেক বিরাট হতে পারবো। এইভাবে নিজের ভিতরে আত্মবিশ্বাসও জাগ্রত হবে। আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন যদি ভাবি যে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কি শ্রী শ্রী মা কি স্বামীজি অনেক বিরাট ছিলেন, আমরা তো অত বড় নই, আমরা সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র। হ্যাঁ, আপেক্ষিকভাবে ব্যবহারিক অর্থে আমরা হয়তো সবাই ক্ষুদ্র, কিন্তু আমাদের পশ্চাতে আমাদের ভিতরে সেই অনন্ত শক্তি অপেক্ষা করছে বিকাশের জন্য। যদি আমরা তাকে সুযোগ করে দিই, যদি আমরা তার পথ রোধ করে না দাঁড়াই, তাহলে তিনি সেখানেও প্রত্যেকের মধ্যে বিকশিত হতে পারবেন। তো এইভাবে তত্ত্বের ধ্যান, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই তত্ত্বের ধ্যানের মাধ্যমে ভক্ত ভগবান এক হতে পারে, ভক্ত ভগবানকে নিজের ভিতর থেকে প্রকাশ করতে পারে। না হলে শুধু যদি তাকে যদি একটি দ্বৈত চরিত্র হিসেবে ভাবা হয়, যদি একটি পৃথক চরিত্র হিসেবে ভাবা হয়, তাহলে অনেক সময় মনে হতে পারে যে হ্যাঁ ঠাকুর অনেক বড় ছিলেন, ব্যাস সেখানেই আমাদের সব সীমাবদ্ধ হয়ে গেল, এবং আমরা সবাই ভাববো আমরা তো আর ওরকম বড় নই, এবং সেইভাবে আমরা সেখানেই সীমাবদ্ধ থেকে গেলাম। স্বামীজি অনেক জায়গায় বলেছেন আমি বিনয়ে বিশ্বাস করি না, আমি সমদর্শিতায় বিশ্বাস করি। আর অনেক জায়গায় বলেছেন এটা বিনয় না গুপ্ত অহংকার। তো অনেক জায়গায় বিনয়ের নামে আমরা নিজেদের গুপ্ত অহংকার থাকে যে আমি অত বড় নই এবং বড় হবও না, আমি ওই সীমাবদ্ধই থাকবো। নানা রকম বাসনা, নানা রকম অহংকার, নানা রকম ঈর্ষা, নানা রকম দেশ, এই দিয়ে আমরা সীমাবদ্ধই থেকে যাব। আমরা বলবো হ্যাঁ ঠাকুর মা স্বামীজি বিরাট ছিলেন, তাদের অনন্ত জ্ঞান, অনন্ত বৈরাগ্য, অনন্ত প্রেম, কিন্তু আমরা তো তা নই এবং আমরা তা হবও না, বলে আমরা সবসময় বিচ্ছিন্ন হয়ে থাকব। তো সেই তত্ত্বের ধ্যান করলে আমাদের ক্রমশ মনে হবে যে না, মানে ওই সেই একই জিনিস আমাদের মধ্যেও রয়েছে, আমাদেরও সেটা জাগ্রত করা কর্তব্য। সেই সোনা আমাদের মধ্যেও রয়েছে, যদি আমরা একটু ধুলো ঝেড়ে নিতে পারি তাহলে সেই সোনা ভিতর থেকে চমকাবে। তো সেইভাবে আমাদের সবসময় আর কি সচেতন থাকতে হবে। তো আমরা নাম, রূপ, লীলা, গুণ এবং তত্ত্ব, পাঁচটি বিষয় আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি যে তার তীর্থস্থান, একটি আমাদের আরেকটি অবলম্বন, শ্রীরামকৃষ্ণের তীর্থস্থান, যেগুলি তার তীর্থস্থান রয়েছে সেখানে আমরা যদি দেখি, সেখানে ধরা যাক দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, বেলুড় মঠ, মায়ের বাড়ি, এরম যত তীর্থস্থান রয়েছে, যদি জীবনে অন্তত একবার আমরা দেখে আসতে পারি, সেগুলি যদি সুন্দরভাবে দেখে আসতে পারি, তারপরে সেই চরিত্রগুলি, সেই লীলা, সেগুলোর ভিতরে যদি আমরা মাঝে মাঝে চিন্তা করতে পারি, হয়তো রোজ কামারপুকুর যাওয়া সম্ভব নয়, হয়তো রোজ জয়রামবাটি যাওয়া সম্ভব নয়, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর যাওয়া সম্ভব নয়, মনে মনে যাওয়া যেতে পারে। আমাদের স্বামী প্রেমেশানন্দজি মহারাজও বলতেন যে মাঝে মনে মনে সেই সব তীর্থস্থানগুলিতে মানুষের তীর্থ ভ্রমণ করা যেতে পারে। সেখানে আপনি সেখানে চলে গেলেন, আজ যে কোনো তীর্থে আপনার যাওয়ার ইচ্ছা, সেখানে গিয়ে কিছু সময় কাটিয়ে আসতে পারেন। জয়রামবাটিতে মায়ের সেই খোড়ো ঘর, সেখানে গিয়ে আপনি বসলেন, মা রয়েছেন, কিংবা কামারপুকুরে কিংবা দক্ষিণেশ্বরে সেই গঙ্গার তীর, কিংবা কাশী, বৃন্দাবন, বেলুড় মঠ, যে কোনো তীর্থস্থান যদি আপনি সেখানে যান, সেই সব জায়গার লীলা চিন্তন করেন, সেটি একটি খুব উপভোগ্য একটি অভিজ্ঞতা। এবং সেটি একটি মানে আমাদের এখনকার দিনে তো অনেক ট্যুরিজমের ব্যবস্থা রয়েছে, যে কি করে ভালোভাবে সহজে বিভিন্ন ট্যুর করা যায়, বিভিন্ন জায়গা ঘুরে আসা যায়। তো এটিও একটি এক ধরনের ট্যুরিজম প্যাকেজ, যেখানে মনে মনে আমরা বিভিন্ন তীর্থস্থান ঘুরে আসতে পারবো। সেখানে কিছু বাড়তি সুবিধা রয়েছে। বাইরে তীর্থস্থানে গেলে হয়তো বাস ট্রেনের ভিড় থাকবে অনেক, সেখানে গিয়ে মশা কামড়াতে পারে, সেখানে গিয়ে হয়তো গরম থাকতে পারে, সেখানে নানা রকম প্রতিকূলতা থাকতে পারে। কিন্তু এই যে মনে মনে যদি কোনো তীর্থস্থানে যাওয়া হয়, সেটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি সুখদ, সেই সুখকর অভিজ্ঞতা। কারণ সেখানে হয়তো আপনার সব কিছু আপনার মনের মতো হবে। সেখানে আপনি মনের মতো সেখানে গিয়ে আপনি জয়রামবাটিতে, কামারপুকুরে, দক্ষিণেশ্বরে এইসব জায়গায় কিছুক্ষণ কাটিয়ে আসতে পারেন। মায়ের বাড়িতে এইসব বিভিন্ন সব যত স্থান রয়েছে তাদের চরণধূলিপুত সেই জায়গাগুলি দেখে আসতে পারলে, একবার দেখে আসলেও হবে, কিংবা ছবিতে দেখলেও কিছুটা আন্দাজ হয় যদি কারোর যাওয়া সম্ভব না হয়। কারণ ধীরে ধীরে বিভিন্ন কারণে, বয়সের কারণে, শারীরিক অক্ষমতার কারণে হয়তো খুব ঘন ঘন সেই সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আবার কালের সাথে সাথে সেই সব জায়গার প্রেক্ষাপটও কিছুটা কিছুটা পরিবর্তিত হতে পারে। তো একবার দেখে আসলে সেই তীর্থে মাঝে মাঝে ঘুরে আসা যাবে।
তো রামপ্রসাদ সবাইকেও যেন নিমন্ত্রণ করেছেন যে আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। তো সবাই বেড়াতে যেতে আমরা ভালোবাসি, তো রামপ্রসাদও বলছেন যে আয় মন বেড়াতে যাবি, মনকে বেড়াতে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? না কালী কল্পতরু মূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। তাহলে সেই কালী কল্পতরু মূলে গিয়ে বেড়াতে যাওয়া হচ্ছে আর কি। সেরকম আমরা যদি একটু বেড়াতে যেতে ইচ্ছা হয়, তাহলে মনে মনে আমরা এখনই রওনা হয়ে আমরা সব কাশীপুর কিংবা বেলুড় মঠ কিংবা দক্ষিণেশ্বর, জয়রামবাটি এইসব জায়গা ঘুরে আসা যেতে পারে, যেখানে শ্রীরামকৃষ্ণের লীলা হয়েছে। আবার কাশীতে ঠাকুর মা স্বামীজি যখন গিয়েছেন, বৃন্দাবনে যখন গিয়েছেন, কি হরিদ্বারে, কি বিভিন্ন স্থানে তাদের যত স্মৃতি রয়েছে, সেই সব জায়গাগুলোয় মনে মনে ঘুরে আসা যেতে পারে। সেটিও একটি অভিজ্ঞতা। সেটিও আপনি মনে মনে হয়তো এখান থেকে রওনাও হলেন, কিভাবে গেলেন, আপনি এখান থেকে কোথাও গিয়ে ট্রেনে উঠলেন, সেখান থেকে বাসে, সেখান থেকে কিভাবে কিভাবে গেলেন, যাওয়ার সময় ঠাকুরের জন্য কি কি নিয়ে গেলেন, মায়ের জন্য কি নিয়ে গেলেন, এসব চিন্তা করতে করতে আপনি গেলেন, সেখানে পৌঁছালেন, তাদের সাথে দেখা হলো, দিয়ে সেই সব জায়গায় একটি কিছুক্ষণ সময় কাটানো হলো, সেই তীর্থ দর্শন করা হলো। সেটিও একটি অসাধারণ একটি পর্যটন। সেই তীর্থ পর্যটন, সেটি একটি মানে অনেক সময় বাইরের তীর্থ দর্শনের সময় আমাদের যদি মন না থাকে, আমাদের যদি মন প্রস্তুত না থাকে, সেটির কোনো লাভ হয় না। কিন্তু মনে মনে যখন তীর্থ দর্শন করতে যাচ্ছি, সেখানে হয়তো অনেক সময় ব্যাকুলতা রয়েছে, অনেক টান রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই তীর্থ দর্শন অনেক বেশি ফলপ্রদ হয় অনেক সময়। বাইরের তীর্থ দর্শনে হয়তো নানা কারণে যা হয়তো সেই রকম জমজমাট নাও হতে পারে, কিন্তু ভিতরের তীর্থ দর্শনে সেখানে কিন্তু একটি সুযোগ রয়েছে। তাহলে এটিও আমাদের একটি অন্যতম অবলম্বন। তারপরে আরেকটি অবলম্বন হচ্ছে ঠাকুরের সেবা, শ্রীরামকৃষ্ণের সেবা। এই শ্রীরামকৃষ্ণের সেবা নানা রকমভাবে হতে পারে। কেউ মন্দিরে সেবা করতে পারে, ধরা যাক মন্দিরে ঠাকুর রয়েছেন, ঠাকুরকে সেখানে গিয়ে কি ঠাকুর ঘরে আপনার নিজের বাড়িতে, আপনার মন্দির মানে যে শুধুমাত্র কোনো বাইরের মন্দির তা নয়, আপনার বাড়িটিও একটি মন্দির। সব জায়গাতে একটি মন্দির ভাবতে পারেন, যেই জায়গাটা ভগবানের সেই জায়গাটাই মন্দিরের, একটি মন্দির। যদি কেউ ভাবে যে এই বাড়িটি ঠাকুরের এবং মায়ের, তাহলে তার বাড়িটি মন্দিরের মতো হয়ে যাবে। যেরকম ভাব সেরকম লাভ হবে। যাদৃশী ভাবনা আর্যাস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তো সেরকম যদি সেরকম ভাবা হয়, তাহলে সেখানে ঠাকুরের মায়ের আবির্ভাব হবে, অধিষ্ঠান হবে, এবং মনে মনে আপনি সেখানে গিয়ে ঝাড় দিচ্ছেন, ফল কাটছেন, বাসন মাজছেন, ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছেন, মালা গাচ্ছেন, চন্দন বাটছেন, পুজো করছেন। সেরকম সেটিও একটি হতে পারে। কিংবা মানসে হতে পারে, মনে মনে আপনি ঠাকুরের সেবা করতে পারেন, ঠাকুরের চরণ বন্দনা করতে পারেন, ঠাকুরের যে পদসেবা করছেন, কিংবা ঠাকুরকে পাখা করে দিচ্ছেন, এরকম নানাভাবে হতে পারে। একজন সাধকের ঘটনা রয়েছে যে তিনি খুব অসুস্থ, বৃদ্ধ বয়স হয়েছে, ডাক্তার বোধ দিয়ে অনেকে এসছে, তো তখন কবিরাজ এসে বলছে যে আজকে আপনি কি দুধ ভাত খেয়েছিলেন? তখন ওনার সেবক যারা ছিল তারা বলছে যে না না, উনি আজকে কিছু খাননি, সকাল থেকে শরীর খারাপ, কিছু খাননি। তখন সে সাধক নিজেই বলছেন, না, আমি মনে মনে রাধা গোবিন্দকে সেদিন দুধ ভাত খেতে দিয়েছিলেন, এবং রাধা গোবিন্দ খাওয়ার পরে প্রসাদও পেয়েছেন মনে মনে। তো সেই পূজা এত জীবন্ত ছিল যে সেটি একদম স্থূল শরীরের উপরেও একটি প্রতিক্রিয়া ফেলেছে। তো যে দুধ ভাত সে মনে মনে ভাত রান্না করেছে, দুধ মেখে রাধা গোবিন্দকে দিয়েছে, দিয়ে তাদের খাওয়ার পরে তিনি প্রসাদও পেয়েছেন, সব মানসে হয়েছে, কিন্তু মানস পূজার মতো মানসে হয়েছে, কিন্তু সেটি এত জীবন্ত সেই পূজা যে সেটি একেবারে স্থূল শরীরেও প্রতিক্রিয়া ফেলেছে। তো এইরকম পূজা একটি সেবা হতে পারে। কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পরম্পরায় শুধুমাত্র মন্দিরের পূজায় সেই ঠাকুরের পূজা শেষ হয় না। আমাদের ঠাকুর সর্বজীবের মধ্যে বিরাজ করছেন, তিনি নিজেই শিবজ্ঞানের জীবসেবার এই সাধন মন্ত্র দিয়ে গেছেন যে ভগবান সব জীবের মধ্যে রয়েছেন, ঘটে ঘটে তিনি বিরাজ করছেন। সব মানুষই সেই নরনারায়ণ, তা মানুষের সেবাই ভগবানের সেবা। এইভাবে যে যাই কাজ করুক না কেন, একজন যে গৃহস্থ মানুষ, তিনি তার স্বামী, স্ত্রী, পুত্র, পরিবার, তাদের সেবা যখন করছেন, তিনি ভাবতে পারেন ঠাকুর মা তিনি, তারাই এই সব রূপ ধারণ করে রয়েছেন এবং সে তার পরিবারের সেবা করছে। আর কেউ ভাবতে পারে যে ডাক্তার, সে ভাবতে পারে রোগী নারায়ণ,
রোগীরা স্বয়ং ভগবান, স্বয়ং ঠাকুর আমার সামনে এই রোগী রূপ ধারণ করে এসছে। স্কুল কলেজে যারা রয়েছে তারা ভাবতে পারে ছাত্ররাই স্বয়ং ভগবান, এবং সেই ছাত্রদের সেবাই ঠাকুরের সেবা, পুজো হচ্ছে। আবার কেউ বন্যা ত্রাণে গিয়েছে, সেখানে ভাবতে পারে ঠাকুরই এইসব রূপ ধারণ করে এসেছেন এবং সেবা নিচ্ছেন। তাহলে এটিও একটি অবলম্বন যে সেবা করেও ভগবানকে পাওয়া যেতে পারে। তাহলে সেই যে সেবা, সেটি যেমন মন্দিরে যেরকম হতে পারে, তেমনি এই বিরাট মন্দিরে, এই বিশ্ব মন্দিরেও হতে পারে। এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিরাট মন্দির, যেখানে ভগবানের বিরাট রূপে প্রকাশিত হয়ে রয়েছে। একটি মন্দিরে একটি বিগ্রহ স্থাপন করা সম্ভব, কিন্তু এই বিরাট মন্দিরে ভগবানের অনেক বিগ্রহ রয়েছে। নানা রূপে তিনি বিরাজ করছেন সামনে এবং নানাভাবে পুজো নিচ্ছেন। মন্দিরে হয়তো আপনি শিবকে বিল্লপত্র দিলেন, মা কালীকে জবা ফুল দিলেন, কি নারায়ণকে তুলসী দিলেন, ঠিক সেই রকম আপনার সামনে রোগী আসলে তাকে ওষুধ দিতে হচ্ছে, ছাত্র আসলে তাকে কিছু পড়াশোনার বই দিতে হচ্ছে, পড়াতে হচ্ছে, কিংবা বন্যা ত্রাণে কেউ আসলে তাকে চাল ডাল কাপড় দিতে হচ্ছে। তা এক এক দেবতার এক এক রকম পূজা পদ্ধতি, সেইভাবে যখন পূজা করা হচ্ছে সেটিও একটি অবলম্বন। যদি ভাবের সাথে ভক্তির সাথে করা যায়, তাহলে সেখান থেকেও ভগবান লাভ হতে পারে। আমাদের কাশীতে বনবিহারী মহারাজ ছিলেন। তিনি সারা জীবন, মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজির আদেশে তিনি সারা জীবন ওই রোগী নারায়ণের সেবা করে গেছেন, এবং খুব ভালো ড্রেসিং করতে পারতেন। তো মানে যেখানে ঘা হয়েছে বা কোনো ইয়ে হয়েছে, সেখানে খুব ভালো করে ব্যান্ডেজ করে ড্রেসিং করতে পারতেন। তো একবার তার শেষ জীবনের দিকে স্বয়ং মা অন্নপূর্ণা তার কাছে এক যেন একজন পেশেন্টের মতো আকারে এক মহিলার রূপ ধারণ করে এসেছিলেন, এবং তিনি খুব অবাক হয়েছেন তাকে দেখে, কারণ তার মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে। তারপরে যখন ফিরে এসছেন তখন দেখছেন আর কেউ নেই। তখন উনি বুঝতে পারছেন যে স্বয়ং কাশীপুরাধীশ্বরী মা অন্নপূর্ণা তিনি তার কাছে এসেছিলেন। তার এতদিনের সেবা সাধনা যেন একেবারে মানে সিদ্ধি লাভ করছে, যে মানে কিভাবে যে তার এই রোগী নারায়ণ দৃষ্টিভঙ্গি, তাতে কিভাবে এরকম ভাবে তার সেই দর্শন হচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেবাও একটি অবলম্বন হতে পারে। আবার আমরা আমাদের আরেকটি অবলম্বন হতে পারে, সেটি হচ্ছে গ্রন্থ। যে বিভিন্ন রকম যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থ ধরা যাক শ্রীরামকৃষ্ণ কথামৃত, লীলা প্রসঙ্গ, মায়ের কথা, মায়ের জীবনী, স্বামীজির গ্রন্থাবলী, তারপরে ঠাকুরের পার্শ্বদের বই, এগুলো যদি আমরা খুব ভালো করে পড়ে যেতে পারি, যদি খুব মন দিয়ে আমরা যদি সেগুলো অধ্যয়ন করতে পারি, তাহলে সেগুলিও আমাদের একটি বিরাট জীবন্ত একটি সহায় হতে পারে। ঠাকুর নিজে বলেছেন ভাগবত ভক্ত ভগবান এক, অর্থাৎ ভগবান, তার ভক্ত এবং ভাগবত অর্থাৎ যে গ্রন্থের মধ্যে ভগবানের কথা রয়েছে সেটি আর ভগবান একই। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, অনেক সময় আমরা শুধু গীতা কি রেখে ফুল দিয়ে পূজা করি, সেরকম নয়। সেটি পাঠ করতে হবে, সেটি অধ্যয়ন করতে হবে, নিজের জীবনে কিছুটা অভ্যাস করতে হবে, তাহলে সেই শাস্ত্র পাঠ বা সেই ভগবত গ্রন্থ পাঠ আমাদের সহায় হবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ক্ষেত্রে আমাদের একটি অসাধারণ একটি আশ্বাস বাণী রয়েছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের, যে যদি কেউ 12 বছর টানা কথামৃত পাঠ করে যেতে পারে, তাহলে সে ভগবান লাভ করতে পারবে, ব্রহ্মজ্ঞান হবে তার, অর্থাৎ তার নিশ্চয়ই কিছু আধ্যাত্মিক জাগরণ হবে। তো এখন এখানে কেউ কেউ প্রাচীন মহারাজদের প্রশ্ন করেছেন যে যদি কোনোদিন বাদ পড়ে যায় তাহলে কি হবে। তখন তারা বলেছেন তাহলে পরের দিন থেকে আবার 12 বছর শুরু করতে হবে, কারণ সেখানে কোনো ছেদ পড়লে চলবে না। তাই এটি একদিকে যেমন খুব সহজ, আবার আরেকদিকে খুব কঠিন। কোনো কারণে একদিন বাদ পড়ে গেলে আবার কিন্তু তারপরে শুরু হতে পারে। আমাদের সবার মনে হতে পারে বা এটা তো বেশ সহজ উপায় ব্রহ্মজ্ঞান লাভ করার, কথামৃত রোজ একটু পড়লেই হবে, কিন্তু সেটি খুব সহজও নয়। অনেক সময় কোনো কারণে বাদ পড়ে যেতেও পারে। তো সেটি যাতে না হয় খুব সযত্ন থাকতে হবে। যেরকম সত্য পালন যেরকম খুব কঠিন কাজ, মানে এতটুকু সবসময় অ্যালার্ট থাকতে হবে যে যাতে সত্য ধরে রাখতে পারি, ঠিক তেমনি সব রকম সাধনার ক্ষেত্রেই এরকম আমাদের অ্যালার্টনেস থাকতে হবে, যাতে আমাদের কোনোভাবে সেই দিক থেকে বিচ্যুতি না হয়। তো এই গ্রন্থ পাঠও একটি খুব স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তিনি বলেছেন যে যেরকম শাস্ত্র পড়লে শাস্ত্র কৃপা হয়, বলছেন যে যেরকম রোজ মন্দিরে ঠাকুর সেবা করলে ঠাকুরের কৃপা হতে পারে, গুরুর সেবা করলে গুরু কৃপা হতে পারে, মহাপুরুষের সেবা করলে তাদের কৃপা হতে পারে, তেমনি রোজ কিছু ভালো বই পড়ে গেলে, ভালো গ্রন্থ পাঠ করলে, সৎ গ্রন্থ পাঠ করলে
তাহলে সেই শাস্ত্র কৃপাও হতে পারে। তো শাস্ত্র কৃপা অর্থাৎ এই যে রোজ কেউ কথামৃত পড়ছে, কি মায়ের কথা পড়ছে, কি স্বামীজির বই পড়ছে, পড়তে পড়তে সেই ভাবগুলোই তার ভিতরে আসবে। স্বামীজি নিজে বলছেন অনেক জায়গায়, কোনো কোনো তার পত্রের মধ্যে, যে আমার এই চিঠি পড়বে তার মধ্যে আমার স্পিরিট যাবে। অর্থাৎ স্বামীজি স্পিরিট, সে তার মধ্যে যাবে। সে একদম মানে সেই চিঠিটা এমনি চিঠি নয়, যেন একেবারে আগুন, যেন সেটি একেবারে যে হাত দেবে তার সে সেই তাপ পাবে। তো সেইভাবে গ্রন্থপাঠ বা সৎ গ্রন্থপাঠও একটি উপায়। মাকে কেউ জিজ্ঞেস করছেন যে সবসময় সৎসঙ্গ সম্ভব নয়, কারোর কাছে গিয়ে জানা শোনা কথা বলা সম্ভব নয়, তখন মা তাকে বলছেন সৎ গ্রন্থ পাঠ করবে, তাহলেও সেই সৎসঙ্গের কাজ হবে। ভালো বই পড়লে তাহলেও কিছুক্ষণ আমাদের মন সেইভাবে পূর্ণ হয়ে থাকে, অনেক আইডিয়া পাওয়া যায় নানা। এবং ঠাকুরমা স্বামীজির এত পুঙ্খানুপুঙ্খ সবকিছু রেকর্ডেড রয়েছে, এত তাদের উপদেশাবলী রেকর্ডেড রয়েছে, এত ঘটনা রেকর্ডেড রয়েছে তাদের একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যাদের, তাদের থেকে, যে আমাদের কাছে এটি একটি বিশাল সম্পদ। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়ে একটি জীবন কাটিয়ে দেওয়া যেতে পারে, যে একটি সারা জীবন ব্যপ্ত হয়ে আমাদের এই বই পড়তে পড়তে আমাদের একটি সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। তাই আমাদের কিছু ভালো রিডিং হ্যাবিট থাকতে হবে, সবসময় কিছু ভালো বই পড়ার অভ্যাস থাকতে হবে, তাহলেও আমাদের এই ঈশ্বর লাভের পথে সহায়তা হবে। তাহলে আমরা এখানে আজকে আমরা 8টি অবলম্বনের কথা বললাম। একটি হচ্ছে ঠাকুরের নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ রূপ। শ্রীরামকৃষ্ণ রূপ বা মায়ের রূপের বিষয়ে আরেকটি ঘটনা আমাদের এখানে মনে পড়ছে। সেটি হচ্ছে একবার কাশিতে মা রয়েছেন, তো তখন কেউ মাকে প্রণাম করতে এসেছে, তো তখন তাকে গোলাপ গোলাপ মাকে দেখে একটু, গোলাপ মা একটু গাঁট্টা গোট্টা, তাকে দেখে মনে হচ্ছে ইনি বোধহয় তাহলে মা। তো গোলাপ মাকে প্রণাম করতে এসেছে, তখন গোলাপ মা বলছেন আমি মা নই, উনি মা, তো মায়ের কাছে পাঠিয়েছেন। মা একটু মজা পেয়ে গেছেন, মা বলছেন যে না না আমি নই, ওর কাছেই যাও। এই বলে আবার গোলাপ মার কাছেই পাঠিয়েছেন। আবার গোলাপ মা মায়ের কাছে পাঠিয়েছেন, এরকম বেশ কয়েকবার হতে তখন গোলাপ মা একটু তো কড়া প্রকৃতির ছিলেন, তো একটু ধমক দিয়ে বলছেন, মানুষের মুখ আর দেবীর মুখ চিনতে পারো না? বলছেন যে তারা তারা চিনতে পারতেন যে এই ঠাকুরের মায়ের এই যে এত সিম্পল মূর্তি, কিন্তু তার মধ্যে যে কি অসাধারণ জিনিস রয়েছে সেটা তারা বুঝতে পারতেন যারা তার সঙ্গ করেছেন। যে ঠাকুরের মায়ের, ঠাকুরের রূপও অসাধারণ। যে ঠাকুরের যখন মূর্তি তৈরি হয় বেলুন মঠের জন্য, তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন গিয়ে দেখছেন যে যখন মূর্তি বানানো হয়েছে ঠাকুর একটু ঝুঁকে বসে আছে, এরকম ভাবে বানিয়েছে। উনি বলছেন যে না, তিনি কখনো ঝুঁকে বসতেন না, ঠাকুর তো যোগী শ্রেষ্ঠ, একেবারে সবসময় সোজা হয়ে বসতেন। তো বলছেন যে কিন্তু যিনি শিল্পী তিনি বলছেন যে যদি কেউ যেহেতু আমরা ছবিতে দেখছি ঠাকুরের কনুইটা কোলের উপরে লেগে রয়েছে, তো বলছেন যে তাহলে তো কাউকে ঝুঁকে না বসলে কনুইটা কোলের উপরে আসবে না। তখন বলছেন ঠাকুরের হাত একটু বড় ছিল, মানে অপেক্ষাকৃত, যেমন রামচন্দ্রের বা শ্রীকৃষ্ণের আজানুলম্বিত বাহু যেরকম আমরা দেখি, সেরকম হাত একটু বড় ছিল বলে কোলের উপর রাখলেও সোজা হয়ে বসা সম্ভব ছিল তার পক্ষে। ঠাকুরের চোখ তার এই কানের থেকে লাইনের থেকে এক নয়, সাধারণ মানুষের চোখ কানের লাইনের সাথে এক হয়ে যায়, কিন্তু তার চোখ আলাদা। এই বিষয়ে মানে তাকে সাক্ষাৎ দেখেননি, তার ছবি দেখেছেন, এরকম ঠাকুরের পার্ষদরা কেউ কেউ ঠাকুরের ছবি নিয়ে গেছেন, তাই তার ছবি দেখে কেউ কেউ বলেছেন এই অবতার পুরুষ বলে, কেউ কেউ চিনতে পেরেছেন, দূরের অন্যান্য সাধকরাও আর কি। তো এইভাবে তার ছবির মধ্যে যে কি অসাধারণ জিনিস রয়েছে সেটি সেই অসাধারণ মানুষরাই বুঝেছেন। আমাদের শুধু কাজ হচ্ছে যে তাদের সেই ছবিগুলো দেখে যাওয়া, তারপর সেখান থেকেই আমাদের অনেক কিছু লাভ হবে। তো আমরা শ্রীরামকৃষ্ণের রূপ, তার তার নাম, তার রূপ, তার গুণ, তার গুণের চিন্তন, তার লীলার চিন্তন, তার তত্ত্বের চিন্তা, তার তীর্থ এবং তার সেবা এবং তার গ্রন্থ, এই 8 রকম, এই অষ্ট অবলম্বনের কথা আমরা এখানে স্মরণ করলাম, যে কি করে শ্রীরামকৃষ্ণকে পাওয়া যেতে পারে, তাকে পাওয়ার জন্য কি কি অবলম্বন আমাদের কাছে রয়েছে। তাই ঠাকুরের নাম রয়েছে, ঠাকুরের রূপ রয়েছে, ঠাকুরের লীলা, ঠাকুরের গুণ, ঠাকুরের তত্ত্ব এবং তার সাথে সাথে তার সেবা, তার তীর্থ, তার গ্রন্থ, এই সব আমাদের কাছে অবলম্বন হিসেবে রয়েছে। আমরা যদি কেউ আন্তরিক হই, ঠাকুর বলছেন আন্তরিক হলে মানে নিশ্চয়ই হবে। তাহলে যদি আমরা শান্তি পেতে চাই, যদি সত্যি সত্যি আর 5 জন মানুষ যেরকম কিছু 1 চামচ সুখ এবং 1 বালতি দুঃখতে রোজ
কাতরাচ্ছে, সেই থেকে যদি বাঁচতে চাই, যদি আমাদের সত্যি ব্যাকুলতা হয়ে থাকে, তাহলে এই সব অবলম্বনকে নিয়ে এগোলে অবশ্যই আমরা ঠাকুর মা স্বামীজির কৃপা লাভ করব। আজ এই ভক্ত সম্মেলনে সমাগত সকলকে নমস্কার জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা জানাচ্ছি যেন তিনি আমাদের তার দিকে আকৃষ্ট করেন এবং যেন আমরা তাকে লাভ করতে পারি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।